2022 সাল নাগাদ ফলতায় তার বিরুদ্ধে 200 কোটি টাকার জমি দুর্নীতির অভিযোগ ওঠে। প্রমাণ হিসেবে অভিযোগকারী বেশ কিছু জমির নথিও তুলে ধরেন থানায়, কিন্তু সেই সময় সেই অভিযোগকে গুরুত্ব দেওয়া হয়নি। পালাবদলের বাংলায় তাকে গ্রেপ্তারির পর সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে তাজ্জব তদন্তকারীরা। জাহাঙ্গীর এবং তার স্ত্রীর নামে ঢের ঢের জমি। তদন্তে ইতিমধ্যেই একাধিক সম্পত্তির হদিশ মিলেছে। নিজের নামে অন্তত 4টি সম্পত্তি রয়েছে। শুধু তাই নয়, তার স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যদের নামেও রয়েছে মোট 34টি সম্পত্তি। এই বিপুল সম্পত্তির উৎস কি তা নিয়ে উঠেছে প্রশ্ন। অভিযোগকারীদের দাবি, স্বল্প সময়ে এত বিপুল সম্পত্তির মালিক হওয়ার পিছনে আর্থিক অনিয়ম বা অন্য কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হওয়ার পর থেকে একের পর এক নথি যাচাই করা হয়। জমি, বাড়ি এবং অন্যান্য সম্পত্তির কাগজপত্র খুঁটিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে মালিকানার আসল পরিচয়। প্রাথমিক তদন্তেই বেশ কিছু অসঙ্গতি সামনে এসেছে বলে সূত্রের দাবি। ইতিমধ্যেই একাধিক ভুয়ো বা সন্দেহজনক সম্পত্তির হদিশ মিলেছে বলেও জানা যায়। কিন্তু সম্পত্তির নথিতে তথ্য গোপন, মালিকানা বদল এবং আর্থিক লেনদেনে অসামঞ্জস্যের ইঙ্গিত মিলেছে বলে দাবি। জাহাঙ্গীরের আর্থিক দুর্নীতির বিরুদ্ধে নতুন করে চলতি বছরের জানুয়ারিতে থানায় অভিযোগ দায়ের করেছিলেন বিধান পাড়ুই। তাতে জাহাঙ্গীরের নামে 4টি এবং স্ত্রীর নামে 34টি জমির নথি দেওয়া হয় প্রমাণ হিসেবে। দুর্নীতি তদন্তের আবেদন জানিয়েও ইডিকে একই নথি দেওয়া হয়েছিল। পরে মে মাসে জাহাঙ্গীর গ্রেপ্তার হওয়ার পর এই সমস্ত অভিযোগপত্র রীতিমতো খুঁড়ে বের করে এনেছে। আর তাতেই অবাক হওয়ার পালা। এইসবের উৎস কি আর কোথায় কত কুবেরের ধন লুকিয়ে আছে তার খোঁজে হন্যে তদন্তকারীরা। দক্ষিণ 24 পরগনার রাজনৈতিক মহলে ফের চাঞ্চল্য ছড়ায় তৃণমূল নেতা জাহাঙ্গীর খান ও তার স্ত্রী সারিকা ওরফে রেজিনা বিবিকে ঘিরে। 5 দিনের পুলিশ হেফাজত শেষে মঙ্গলবার তাদের ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত চত্বরে নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। এই মামলাকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত চত্বরে উৎসুক মানুষের ভিড় জমতে শুরু করে। ये सब इलीगल प्रॉपर्टी है, लोग को भावता देके ऐसे किए हैं और कुछ कुछ जगह में और सरकारी अधिकारी भी उसके शामिल है जो रिकॉर्ड चेंज करके उसका नाम कर दिया, उसका खास लोग का नाम में कर दिया। इसलिए वो इन्वेस्टिगेशन चल रहा था, इन्वेस्टिगेशन हो रहा था। बहुत प्रॉपर्टी है, 100 से ज़्यादा प्रॉपर्टी है, ऐसे चल रहा है। पुलिस इन्वेस्टिगेट करके 50 से 60 प्रॉपर्टी को आइडेंटिफाई किए हैं और केस स्टार्ट किए हैं, तो होगा ही होगा। वो तो हम लोग का आपको मालूम है, हम लोग जीरो टॉलरेंस से वो डिक्टी करके गवर्नमेंट चल रहा है, तो कुछ नहीं होगा, तो होगा ही होगा। तो जेल में जाना ही पड़ेगा और ये प्रॉपर्टी जो फ्रॉड किया है लोग का साथ, तो होगा ही, केस ही होगा। किनके नाम पे है इस प्रॉपर्टी का? देखिए उसका जैसे नाम है, उसका बीवी का नाम है, उसका एक साला है सैदुल, उसका नाम है सैदुल का बीवी का नाम है, और उसका जो खास आदमी लोग है जो उसका सराउंडिंग में सब टाइम रहता है, उसका भी कुछ नाम ऐसे है। तो ऐसे बहुत प्रॉपर्टी है। हम लोग का अभी मालूम में आया है 100-150 प्रॉपर्टी का, और भी अलग से सब जिला में भी ऐसे प्रॉपर्टी है उसका। অন্যদিকে জাহাঙ্গীর খান ও তার পরিবারের নামে বিপুল পরিমাণ সম্পত্তি থাকার অভিযোগ ঘিরে তদন্তে নেমেছে পুলিশ। বিজেপি নেতা বিধান পাড়ুইয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগপত্রে জাহাঙ্গীর খান এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা একাধিক স্থাবর সম্পত্তির নথি পুলিশ ও প্রয়োজনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। ফলতার বাসিন্দা কুন্তল মজুমদারও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তার বক্তব্য, এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এত অল্প সময়ে এত সম্পত্তি কিভাবে তৈরি হলো তা নিয়ে মানুষের মনে সংশয় ছিল। তিনি মনে করেন তদন্তের মাধ্যমে সত্য সামনে আসা উচিত, যাতে সমস্ত জল্পনার অবসান ঘটে। সে ভুয়ো সম্পত্তি থাকাটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। পুলিশ যদি পরবর্তীকালে তদন্ত করে দেখা যাবে আরও হয়তো সম্পত্তি অনেক বেরোতে পারে। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে ফলতার নিজে একজন বাসিন্দা এবং আমি একজন সাফারার।
বাসিন্দা শুধু না, আমি তৃণমূলের পুরো যে হারমাত বাহিনী ছিল তার দ্বারা আক্রান্ত আমি এবং আমার স্ত্রী, এবং এই খবর বারবার মিডিয়াতেও দেখানো হয় এবং সেই সময় কোনো পুলিশ কোনোভাবেই প্রশাসনিকভাবে কোনো তৎপরতা দেখাতে পারেনি। এবং আজকের দিনে দেখা যাচ্ছে যে বহু সম্পত্তি তার নামে বেরোচ্ছে, যেটা বলছে লিগাল ইললিগাল, অবশ্যই এগুলো আছে এবং হয়তো ম্যাক্সিমামটাই জোর করে নেওয়া। আজকের দিনে পুলিশের যে হাতের প্রতিবন্ধকতাটা ছিল সেই প্রতিবন্ধকতা নেই, আজকের মুক্ত হস্তে পুলিশ কাজ করতে পারছে। তো আমরা জানি যে পুলিশ যদি ঠিকঠাকভাবে কাজ করেন অবশ্যই আরও পরবর্তীকালে অনেক সম্পত্তির খোঁজ পাওয়া যাবে ওনাদের নামে। 2022 সাল নাগাদ ফলতার বিজেপি নেতা বিধান পাড়ুই প্রায় 200 কোটি টাকার জমি দুর্নীতি নিয়ে অভিযোগ দায়ের করেছিলেন পুলিশে। প্রমাণ হিসেবে বেশ কিছু জমির নথিও তুলে দিয়েছিলেন থানায়, কিন্তু সেই সময় তার অভিযোগকে গুরুত্ব দেওয়া হয়নি। এখন পালাবদলের বাংলায় জাহাঙ্গীরকে গ্রেপ্তারির পর সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে তাজ্জব তদন্তকারীরা। তার এবং তার স্ত্রী সারিকা ওরফে রেজিনা বিবির নামে ঢের ঢের জমি। পুলিশ সূত্রে খবর, তদন্তে ইতিমধ্যেই একাধিক সম্পত্তির হদিশ মিলেছে। তদন্তকারী আধিকারিকরা জানান, শুধু সম্পত্তির সংখ্যা নয়, সম্পত্তি ক্রয়ের সময়কাল, আর্থিক উৎস এবং সংশ্লিষ্ট নথিপত্র সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনেও আরও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। একই সঙ্গে আর্থিক লেনদেনের নথিও যাচাই করা হচ্ছে। তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। জাহাঙ্গীর খান ও তার পরিবারের নামে থাকা বিপুল সম্পত্তির প্রকৃত উৎস, সেই সম্পত্তির কেনাবেচার আর্থিক লেনদেন এবং কোনো বেআইনি উপায়ে সম্পদ গড়ে তোলা হয়েছে কিনা সেই দিকেই এখন নজর তদন্তকারীদের। ইতিমধ্যেই একাধিক নথি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আরও জিজ্ঞাসাবাদ ও তদন্তের ইঙ্গিতও মিলেছে। ফলে এই মামলায় আগামী দিনে আরও বিস্ফোরক তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছে তদন্তকারী মহল। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, আর+ নিউজ। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।